আসসালামু আলাইকুম। কোয়েল পাখি গোসল করতেছে। অন্য অন্য প্রাণী গোসল করে হচ্ছে পানি দিয়ে, কোয়েল পাখি গোসল করে হচ্ছে বালু দিয়ে, বালু, তুষ, ছাই এগুলোর মধ্যে। তো আমি সপ্তাহে একদিন কোয়েল পাখিকে এরকম গোসল করতে দেই, কারণ ওদেরও একটা মনের শান্তি দরকার আছে, এই জন্য এরকম দেই আর কি। আর এটা করলে উপকারও আছে। উপকার হচ্ছে এটা আপনার শরীরের যে পোকা টোকা থাকে এগুলা বের হয়ে যায়, কারণ ওদের ভিতরে যে বালু টালু ঢুকতেছে, ছাইটা এগুলার মাধ্যমে ওই পোকাগুলোর ভিতরে থাকতে পারে না, ওদের ভালো লাগে, শরীরটা ফ্রেশ লাগে এবং কোয়েল পাখিকে দেখতে অনেক সতেজ লাগে। ওইটা দেওয়া উচিত, এই গোসলটা করানো অনেক উপকার। আমরা পারি না, আমাদের খাঁচার মধ্যে কষ্ট হয়, তো আমি এরকম সিস্টেম করে নিয়েছি অবশ্য। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা আমি খুলে এটার ভিতরে ট্রেটা আমি দিয়ে দিই। আমি এটা দেখতে পাচ্ছেন এই যে আলগা করে রেখেছি, এই দেখতে পাচ্ছেন, এটা খুলে যে এটা খুলে এরকম করে এখান দিয়ে আমি ট্রেটা ঢুকাই দিই। এখান দিয়ে ট্রেটা দিয়ে দিলে ওরা এখানে সুন্দরভাবে গোসল করতে পারে। আবার গোসল শেষ হয়ে গেলে তখন ট্রেটা বের করে নিয়ে নিব। এই হচ্ছে সিস্টেম। আপনারাও চাইলে এরকম করতে পারেন। আপনারা চাইলে আপনাদের কোয়েল পাখিকে সপ্তাহে একদিন গোসল করাতে পারেন, কিন্তু ওরা পানি দিয়ে গোসল করবে না। পানি দিয়ে গোসল করালে কিন্তু পাখি অসুস্থ হয়ে যাবে। এই জন্য সাবধান। আপনারা বালু, ছাই আর হচ্ছে কাঠের গুঁড়ি এসব দিয়ে আপনারা গোসল করাতে পারেন। আর যদি তিনটে একসাথে মিক্স করে দিতে পারেন তাহলে আরও ভালো। আমি এভাবে দিই, আমি কাঠের গুঁড়ি, ছাই আর হচ্ছে বালু মিক্স করে একসাথে তিনটে দিয়ে দিছি। তো ওরা ওইটা দিয়ে মনে করেন যে গোসল করতেছে খুব মজা করে, দেখতেই পাচ্ছেন আপনারা। দাঁড়ান আপনাদেরকে জুম করে দেখাই, দেখেন। দেখতে পাচ্ছেন আশা করি। মনোয়াদের ঈদের দিন আমরা যেমন পানির মধ্যে লাফালাফি করি, ঠিক ওরাও মনে করেন যে এগুলোর মধ্যে খুব মজা করে গোসল করে, খুব এনজয় করতেছে ওরা। তবে এগুলো বেশিক্ষণ দিবেন না, 10-15 মিনিট, সর্বোচ্চ আধা ঘন্টা পরে এগুলো উঠায় ফেলবেন। সারাদিন দিয়ে রাখবেন না, এই গোসলের এই ময়লাগুলো সারাদিন দিয়ে রাখবেন না, সর্বোচ্চ আধা ঘন্টা, 10-15 মিনিট দিলে যথেষ্ট। দেখতে পাচ্ছেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। নেক্সট টাইম ইনশাআল্লাহ আবার ভিডিও দিব। আসসালামু আলাইকুম।